নেয় না, দর্শনের বিচার হয় না, চোরের বিচার হয় না, ডাকাতের বিচার হয় না। আগেও যেমন চোর ছিল, আগেও যেমন ডাকাত ছিল, আগেও যেমন ইসকনের দালালরা ছিল, এখনো যদি এরকম চোর ডাকাত ইসকনের দালালরা থাকে, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা ছেড়ে দেন, আপনার ক্ষমতা নেওয়ার দরকার নয়। বিচার যদি করতে পারেন তবেই থাকবেন, আর না করতে পারলে আপনাকে আমরা চাই। হিন্দুদের গোষ্ঠী ইসকনকে নিষিদ্ধ করতে হবে, আর যদি এখন ইসকনের গোষ্ঠীকে নিষিদ্ধ করা না হয়, বাংলাদেশে এমন আন্দোলন হবে সেটা ঠেকানোর মতো ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের হবে না, হবে না, হবে না, ঠিক না বেঠে? আলেমরা আওয়াজ করলে যখন হিন্দু ছেলে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে, একজন আলেম যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন এই ইসকনের দালালগুলো আলেমদেরকে পর্যন্ত পিটায়। এমন ঘটনা কয়েকদিনের ভিতরে ঘটছে কি ঘটছে না? সেই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই যে সুন্দর বাংলাদেশ আমরা দেখার জন্য এত মানুষ জীবন দিলাম, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আপনারা মনে হয় রাজি না? এই ইসকন এটা এমন একটি দল, বাংলাদেশে তাদের কোনো অস্তিত্বই থাকার কথা না। স্বৈরাচার যখন ছিল, ইসকনকে বাংলাদেশে তারা বসিয়ে দিয়ে গেছে। সেই ইসকনের লোকেরা বাংলাদেশের আলেম যখন কেবলমাত্র এই কথাটা বলেছে যে হিন্দু ছেলেরা মাদ্রাসার মেয়েদেরকে একটা হিন্দু ছেলে হয়ে ধর্ষণ করে এর বিচার পাওয়া যায় না, উনি বিচার চেয়েছেন এবং উনি বলেছেন এই হিন্দুদের এই চক্রান্ত থেকে যেন আমাদের বোনেরা হেফাজতে থাকে, চেষ্টা যেন করে, পর্দার সাথে যেন থাকে, মোবাইলে যেন কোনো প্রকার চ্যাটিং না করে, কোনো প্রকার অবৈধ সম্পর্ক তাদের সাথে না করে, এই ছোট্টখাট্ট বিষয়ে বক্তব্য দেওয়ার কারণে একজন আলেমকে পিটাইয়া যতই বলে আমাকে ছেড়ে দাও ততই মারে। নাউজুবিল্লাহ বলেন। একজন বয়স্ক, একজন আলেম, একজন মুরব্বী, সাদা দাড়ি পাকা একজন ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেখে লজ্জা পান, এরকম একজন মানুষকে যে পিটায়, যারা পিটায়, এদের বিচার বাংলাদেশে যদি না হয় তাহলে বুঝবো বাংলাদেশ থেকে এখনো দালালরা যায় নাই। সুতরাং ইসকনকে বিচার করেন, ইসকনের বিচার করেন, এবং ইসকনকে এই দেশ থেকে চিরতরে বিদায় করার জন্য প্রশাসনকে আপনারা ব্যবস্থা করেন, প্রশাসনকে দায়িত্ব দেন। আর যদি প্রশাসন না চালাতে পারেন, যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা দেশ পেয়েও সে খুশি না। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, এদেশের ছোট্ট একটা জায়গা সেন্ট মার্টিন, এটা নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল পারা হইয়া রয়েছে, ঠিক না বেটি? এরপরে ভারতের নরেন্দ্র মোদী এই বাংলাদেশে মাঝে মধ্যে হস্তক্ষেপ করতে চায়। এত বড় একটা দেশ ভারত, আমি বহুবার গিয়েছি সেখানে ওয়াজ করার জন্য। এক একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশ, সেখানে 25 থেকে 30টা প্রদেশ আছে, সেই এক একটা প্রদেশ এক একটা বাংলাদেশের সমান। এত বড় একটা দেশ ভারত, এত বড় একটা দেশের প্রেসিডেন্ট হয়েও বাংলাদেশে বারবার হস্তক্ষেপ করে। শুধু হস্তক্ষেপ করে না, সেই ইন্ডিয়ার ইসকনকে এই বাংলাদেশে এমনভাবে লেলিয়ে দেওয়া হয়েছে, স্বৈরাচারের আমলে তারাই বাংলাদেশে ঘাঁটি মেরে বসে আছে, ঘাঁটি বসিয়েছে। এক একটা ছোট্ট ছোট্ট মামলা নেওয়া হয় না। একটা মাদ্রাসার ছোট্ট মেয়েকে ধর্ষণ করে একটা হিন্দু ছেলে, সেজন্য আলেমরা যখন আন্দোলন করে, সেই আলেমদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেয়। কত বড় দুঃসাহস! 95% মুসলমানের দেশে ইসকনদের পক্ষ নিয়ে যারা কথা বলে, এরাই স্বৈরাচারের দালাল। এদেরকে দ্রুত প্রশাসন থেকে বের করে দিতে হবে। দালালদেরকে আমরা দেখতে চাই না। কাজ করবেন জনগণের পক্ষে, এমন যেন না হয় যে আগেরটাই ভালো ছিল, এমন কথা যেন শুনতে না হয়। সেজন্য ইসকন মারাত্মক ধরনের এই বাংলাদেশটাকে, একটা মানুষ যদি মুসলিম হয় হিন্দু থেকে, এদেরকে পর্যন্ত টর্চার করে তারা। নাউজুবিল্লাহ বলেন। একজন আলেম যদি ইসকনের বিরুদ্ধে কথা বলে, রয়ের বিরুদ্ধে কথা বলে, এই র এবং ইসকন এই সমস্ত ছোট ছোট নাম কিন্তু সংগঠনগুলো অনেক জায়গায়, আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়ায় ছিটায় আছে। বিভিন্ন জায়গা থেকে আলেমদের বিরুদ্ধে, ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে বসে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা কাজ করে, এরা শুধু কোরআন আর ইসলামের দুশ্মন নয়, এরা এই দেশের দুশ্মন, এই জনগণের দুশ্মন, ওরা বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন, ঠিক না বেঠে? আজকে এই কথাও শুনতে হয় যে ইসকনের পক্ষে প্রশাসন চলে যায়। আল্লাহ আমাদের দেশকে, দেশের মানুষকে
সঠিক বোঝ দান করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বলেছেন নারীরা যে জাহান্নামে যাবে, এর অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া, যে তোমারে আমার ভালো লাগে না, তোমার কাছে এসে মনে হয় বড় ভুল করেছি। বিষয়টা এমন নয়, এমন কথা স্বামীকে বলবেন না। বরং স্বামী যদি অত্যাচার করে, সেই ক্ষেত্রে মুরব্বীদের পরামর্শ নিয়ে একটা ব্যবস্থা নেবেন, কিন্তু স্বামীকে গালিগালাজ করবেন না। স্বামীদেরকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে আসলেন, এসে দেখছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছিলেন, আটা গুললেন। এমন সময় তিনি ঘুমিয়ে গেলেন, আর ওদিক দিয়ে এসে ছাগলের রুটি খাচ্ছে। আল্লাহর নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন না, বরং তিনি রুটি বানালেন, গোশত রান্নলেন। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন উঠলেন, ঘুম থেকে তাকায় দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবী হইয়া তিনিও রান্না করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন নবী, আপনি রান্না করতেছেন, রুটি বানাচ্ছেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন নবী হতে পারি, কিন্তু তুমি তো আমার স্ত্রী, তোমার সাথে আমি রান্না বান্নার কাজেও সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবীর আদর্শ, এই ছিল রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শ চরিত্র। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীরা যারা আছেন, আপনারাও সহযোগিতা করবেন, কিন্তু স্বামীর যতটুকু আছে এতটুকুই তো দিবেই। এরপরেও যদি বারবার যদি আপনি বলেন এটা লাগবে ওইটা লাগবে, স্বামীর অবস্থা ভালো না, আপনার ওইটা ওইরকম জরুরি না, এরপরও স্বামীকে বারবার যদি এরকম প্রেশার দেন, অথবা যদি এমনটা বলেন যে আপনার পায়ে আমি খুশি না, আপনার আমার ভালো লাগে না, আপনার পায়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, তাহলে এই কথাটাই প্রমাণ করে যে আপনি স্বামীর ওপর অকৃতজ্ঞ। তার কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। যদি এমন হয়, স্বামীর কাছে ক্ষমা চান। আমার মা বোনেরা, 2 নাম্বার কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার মা বোনদের, নারীরা, অধিকাংশ নারীরা লানত করে, বদদোয়া দেয় যে তোর উপরে ঠাড়া পড়তারে না, তুই মরে যেতে পারস না। এই সমস্ত কথাবার্তা বলার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নারী জাতি এটা বড় দামি জাতি। নারীর এক সময় অবহেলিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ضل وجهه مسودا وهو كظيم। আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে নারীদেরকে মানুষ কত নিচু চোখে দেখতে একটু লক্ষ্য করুন। এই পৃথিবীতে যদি নারী সন্তান, কন্যা সন্তান জন্ম নিত, তখন বাবার চেহারাটা বড় কালো হয়ে যেত, মনক্ষুণ্ণ হয়ে যেত। এই খুশির সংবাদটা পেয়ে তারা দুঃখ পেত, মনে বড় দুঃখ পেত। এই কারণে ওই সময় তারা তাদের সন্তানকে আগুন দিয়ে পুড়ে পর্যন্ত মেরে হত্যা করত, মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলত। ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে নারীকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে বেহেশত। এরকম দামি দামি কথা আল্লাহর নবী বলেন, কারো যদি কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তান যদি কোরআন শিখায়া, সেই কন্যা সন্তানকে সুশিক্ষা দিয়া ভালো একজন পাত্রের কাছে যদি বিবাহ দিতে পারে, এমন সন্তানের বাবা আর আমি নবী এমন 2 আঙ্গুল দেখায়া আল্লাহর নবী বলতেছেন, এত কাছাকাছি 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, জান্নাতে আমি নবী আর সেই ব্যক্তি থাকবো তত কাছাকাছি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ দাঁড়ায় আছে, দেখাও যাচ্ছে না ওই পারে। একটু যদি আপনার জিকিরের সাথে একটু হরকত যদি করেন, এখানে যদি জায়গা বড় করে দেন, ইনশাআল্লাহ কবরের জায়গা বড় করে দিবেন। সেই জন্য একটু মেহেরবানি করে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সামনের দিকে চলে আসেন, একটু হরকত করেন, বরকত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।